जय हिंद बंधुरा तुम्हारा प्रत्येके जरा बीएसएफ एसीएम परीक्षार्थी रयेछो तो प्रत्येकेर माथाय एक डाउट रयेछे जे तोमादेर फिजिकल एडमिट कार्ड कबे थेके तोमादेर आसा चालू करबे। कारण आजकेर मेनलि मोस्ट टपिक जे भिडियोटा सेटा हच्छे बीएसएफ एसीएम जे तोमादेर रिक्रुटमेंट चलछे ओई भ্যাকেন্সিটার क्षेत्रे तोमरा प्रत्येके अनेकेई रयेछो जारा फर्म फिल आप करे एखोनो पर्यन्त बसे रयेछो तोमादेर स्टेपेर जोन्नो। तोमादेर जे रिक्रुटमेंट पलिसि रयेछे रिक्रुटमेंट पलिसि फार्स्ट तोमादेर फिजिकल स्टैंडार्ड टेस्ट जे तोमादेर पीएसटी पीएटी रयेछे, नेक्स्ट तोमादेर रयेछे टाइपिंग टेस्ट, তারপর তোমাদের রয়েছে রিটেন এক্সাম, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল। তো এই যে তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো রয়েছে এই প্রসেসগুলোর ফার্স্ট স্টেপ তোমাদের হচ্ছে ফিজিক্যাল টেস্ট। এই ফিজিক্যাল টেস্টের অ্যাডমিট কার্ড তোমরা কবে তোমাদের হাতে পাবে, কবে থেকে তোমাদের ফিজিক্যাল টেস্ট শুরু হতে চলেছে, আজকে বিশেষ করে মোস্টলি ইম্পর্টেন্ট টপিক তোমাদের এটাই হতে চলেছে। কারণ তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের এইচসিএম এর ক্ষেত্রে তোমাদের যে রানিংটা হয় ছেলেদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার। তো রানিং তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করে রাখো, যেখানে ছেলেদের ক্ষেত্রে 6.30 অর্থাৎ 6.5 মিনিট রয়েছে, মেয়েদের ক্ষেত্রে 4:45 টাইমিং রয়েছে। তো রানিং প্র্যাকটিস কেউ ছাড়বে না ভাই, ফিজিক্যাল সবসময় করে রাখতে থাকো। তোমরা যতদূর পর্যন্ত ভেবে রেখেছো যে তোমরা ফোর্স মেম্বার হতে থাকবে, তো তোমাদের ফিটনেস যেটা রয়েছে ফিটনেস তোমরা বজায় রাখো, রানিং গ্রাউন্ড করতেই থাকো। কিন্তু তার সাথে তোমাদের এইচসিএম এর যে তোমাদের রয়েছে এইচসিএম এর ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের বেশিরভাগ কিন্তু ক্যান্ডিডেট কেটে যায় তোমাদের টাইপিংয়ে, অর্থাৎ তোমাদের কিন্তু কম্পিউটার যে টাইপিংটা যে হবে সেখানে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট কেটে যায়। তো সেই দিকেও কিন্তু তোমরা বিশেষ করে নিজের প্র্যাকটিসটা একদম হার্ডভাবে করো, কারণ তোমাদের কিন্তু আর বেশি দেরি নেই। একটাই কথা বলবো, তোমাদের ফিজিক্যালের অ্যাডমিট কার্ড আসতেও বেশি দেরি নেই, আর ফিজিক্যাল টেস্ট শুরু হতেও তোমাদের কিন্তু বেশি দেরি নেই। তোমাদের আমি একটা টেন্টেটিভ ডেট বলবো, যতদূর পর্যন্ত আপডেট পাওয়া গেছে কিংবা তোমাদের রিক্রুটমেন্ট যে তোমাদের রিক্রুটমেন্ট যে বোর্ড রয়েছে সেই রিক্রুটমেন্ট বোর্ডের যে তোমাদের শিডিউল রয়েছে, অর্থাৎ তোমাদের ফাইনালি একদম ট্রেনিংয়ের কথা বলছি, একদম ট্রেনিং ক্যালেন্ডার তোমরা প্রত্যেকে জানো প্রতি বছর 2024 হোক কিংবা 2025 হোক, শুধু বিএসএফ এইচসিএম এর ক্ষেত্রে শুধু বিএসএফ এইচসিএম নয়, সেখানে কিন্তু সিএপিএফ এর অল ফোর্সই সেখানে অ্যাড রয়েছে, এই কথাটা মাথায় রাখবে। তো সেখানে কিন্তু ট্রেনিং একটা কোর্স ক্যালেন্ডার চলে আসে, যে বেসিক তোমাদের যে ট্রেনিং 27 উইকের হবে তোমরা প্রত্যেকে জানো। তো সেখানে কিন্তু তোমাদের যে 2025-এর কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের টেন্টেটিভলি কিন্তু ডেট তারা ওখানে অ্যাড করে দিয়েছে, যে এই মাসের মধ্যে কিংবা এই মাস থেকে তাদের যে বেসিক ট্রেনিং রয়েছে বিএসএফ এইচসিএম এর পোস্টের ক্ষেত্রে তাদের যে বেসিক ট্রেনিং স্টার্ট করা হবে। তো তার বেসিস অনুযায়ী এবং টোটালটি একটা আপডেট নেওয়ার পর যতদূর জানা গেছে কিংবা যতদূর একটা টেন্টেটিভলি ধারণা নেওয়া গেছে, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড যেটা রয়েছে বিশেষ করে ফিজিক্যাল অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে পাবলিশড হয়ে যাবে। অফিসিয়ালিভাবে তোমরা বিএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে। তাছাড়া আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান অন করে রাখো, আপডেট যখন একদম অফিসিয়ালি আসবে তুরন্ত একদম তোমাদের কাছে আমি শেয়ার করে দেবো। কারণ এই সমস্ত আপডেট কিন্তু তোমাদের পক্ষে খুবই জরুরি। আপডেট যদি একবার মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমরা রিক্রুটমেন্ট থেকে বাইরে চলে যাবে। আমি তোমাদের একটাই কথা বলবো, তোমাদের কিন্তু টেন্টেটিভলি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের ফিজিক্যালি অ্যাডমিট কার্ড সম্বন্ধিত তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান তোমাদের পাবলিশড হয়ে যাবে। এবার তোমাদের যে ফিজিক্যাল স্টার্ট কবে থেকে হবে, তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার 15 দিন পর, অর্থাৎ 2 সপ্তাহ, ডিসেম্বরের লাস্ট উইক তোমরা মেনে নিতে পারো। লাস্ট উইক থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট যেটা হতে চলেছে পিএসটি পিইটি, তোমাদের হাইট ওয়েট মেজারমেন্ট করা হবে। আমি জানি অনেক ক্যান্ডিডেট রয়েছে তোমাদের মধ্যে যারা ওজন নিয়ে চিন্তিত রয়েছে। আমি একটা কথা বলে দিই, ওজন ম্যাক্সিমাম তোমাদের যদি মিনিমাম যদি তোমাদের 50 কিলো হয়ে থাকে হাইট অনুসারে, কম বেশি তোমাদের 50 কিলোর কম হলে একটু প্রবলেম হতে পারে, কিন্তু যদি বেশি হয়ে যায় 5-7 কিলো বেশি হলে কোনো অসুবিধা নেই, সেখানে তোমাদের ফিটনেস নিয়ে নেয়, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবে, যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশান করেছো তার ফাইনাল স্টেজ পর্যন্ত না যাওয়া পর্যন্ত নিজের মনোবল কিন্তু ছাড়বে না। আর বিশেষ করে তোমরা রিটেন এক্সামের দিকে বেশি করে ধ্যান দাও, তার সাথে টাইপিং টেস্ট এবং তোমাদের ফিজিক্যাল টেস্ট। কারণ ফার্স্ট স্টেপ তোমাদের ফিজিক্যাল টেস্ট হতে চলেছে, আর ফিজিক্যাল টেস্ট থেকে যদি বাইরে চলে যাও তাহলে কিন্তু পুরো রিক্রুটমেন্ট থেকেই বাইরে চলে যাবে। যতই তোমার টাইপিংয়ে তুমি ধুরন্ধর হও না কেন, রিটেন এক্সামে তুমি ধুরন্ধর হও না কেন, ফার্স্ট স্টেপ তোমাকে ফিজিক্যাল কিন্তু কোয়ালিফাইড করতেই হবে, যেখানে হাইট ওয়েট চেস্ট সমস্ত কিছু মেজারমেন্ট হবে এবং তোমাদের রানিংটা নিজের পারফরমেন্স তোমাদের কিন্তু দেখাতে হবে। একটা কথা মাথায় রাখবে, যেভাবে হোক বিএসএফ এইচসিএমে যারা স্বপ্ন দেখেছো, যারা ফর্ম ফিল আপ করেছো, তাদের ভ্যাকেন্সির কোটাটা তোমরা প্রত্যেকে নিজের স্বপ্ন পূরণ করতে পারো। আর বিশেষ করে একটাই কথা বলবো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ডিফেন্স আপডেট নোটিফিকেশান যখনই অফিসিয়ালিভাবে চলে আসবে টেন্টেটিভলি তো আমি তোমাদেরকে বলছি, কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু অ্যাট ফার্স্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলেই প্রোভাইড করে থাকি। তাই ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা থাকবে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে। ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।